মাননীয় সংসদ নেতা এই সংসদে একদিন প্রশ্নোত্তর পর্বে বলেছে, গত 15 বছরে আনুমানিক 230 বিলিয়ন মার্কিন ডলার, প্রায় 28 লাখ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। এটা কোন খাতের ছিল মাননীয় স্পিকার? এই খাতটি যদি বিএনপি বন্ধ করতে পারে অথবা বন্ধের উদ্যোগ নিয়েছে, তার উদাহরণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের খাবার 950 থেকে 150 টাকায় এসেছে। এইভাবে যদি আমরা এই দুর্নীতি বন্ধ করে এই পাচার যদি রোধ করতে পারি, এই খাত থেকেই এই বড় বাজেট বাস্তবায়ন করা বিএনপি সরকারের জন্য কোনো বিষয় নয়। মাননীয় স্পিকার, আমি এখানে আরেকটি কথা বলতে চাই। বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ইমাম মসজিদের বেতন, বৃক্ষরোপণ, খাল খনন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি বিষয় এই বাজেটে উল্লেখ করা হয়েছে। কৃষক কার্ড, প্রায় 43 লক্ষ কৃষকের জন্য 1062 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এই বাজেটে। মাননীয় স্পিকার, ফ্যামিলি কার্ডের নারী প্রধানদের জন্য 41 লক্ষ পরিবারের জন্য 12,373 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আমার মন্ত্রণালয়ের বিষয়ে দু একটি কথা বলবো। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত আছেন। আমাদের বরাদ্দ রয়েছে 40,245 কোটি টাকা এবং গতবারের চাইতে 4,000 কোটি টাকা কম রাখা হয়েছে। এই বাজেটে 5টি স্থানীয় সরকার নির্বাচনও বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, যেটি বিএনপি ঘোষণা দিয়েছে 1 বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনগুলো সম্পন্ন করতে চায়, সেই বরাদ্দ এর মধ্যে রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে বাজেটটি রয়েছে, এই বাজেটের মধ্যে থেকে আমরা আগামী অর্থ বছরে 5,000 কিলোমিটার নতুন পাকা রাস্তা, 9,000 কিলোমিটার রাস্তা মেরামত, 23,000 মিটার ব্রিজ কালভার্ট নির্মাণ, 35টি নতুন উপজেলা পরিষদ ভবন নির্মাণ, 55টি সাইক্লোন সেন্টার উন্নয়ন, 110টি হাট বাজারের উন্নয়ন, শহর অঞ্চলে 1000 কিলোমিটার রাস্তা ফুটপাথ নির্মাণ, শহর অঞ্চলে 392 কিলোমিটার ড্রেন নির্মাণ, সারা দেশে 1,20,000টি নলকূপ স্থাপন, পৌর এলাকায় 260 কিলোমিটার পাইপলাইন স্থাপন, পল্লী পৌর এলাকায় 80,000 স্যানিটারি ল্যাট্রিন নির্মাণ, 250টি পাবলিক টয়লেট স্থাপন এবং 5টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য উন্নয়ন সহায়তা রাখা হয়েছে 3,255 কোটি টাকা। মাননীয় স্পিকার, এই বাজেট বাস্তবায়ন নিয়ে বিএনপি সরকার মোটেও চিন্তিত নয়। বিগত এত বড় একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, যেই নির্বাচনে বিরোধী দলীয় বন্ধুরা মনে করেছিল যে তারাই ক্ষমতায় যাবে এবং যেভাবে হোক জয়লাভ করবে, এত বড় একটি নির্বাচন সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যারা সরকার গঠন করতে পারে তাদের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট বাস্তবায়ন করা কোনো বিষয় নয়। মাননীয় স্পিকার, আমি ছোট্ট একটি কথার প্রেক্ষিতে কথা বলবো। বিরোধী দলের এনসিপির এমপি, কুড়িগ্রাম থেকে নির্বাচিত আতিকুর রহমান মুজাহিদ একটি অসত্য তথ্য সংসদে তুলে ধরেছেন, তার জবাব দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। সেটি হলো, উনি বলেছেন এক সময় বলা হতো সবার আগে গোপালগঞ্জ, এখন কি সবার আগে বগুড়া? মাননীয় স্পিকার, আমি তথ্য দিচ্ছি, এই 3 মাসে সবচেয়ে বেশি বরাদ্দ বগুড়া যায়নি। তার আগে আমি এইটুকু বলতে চাই, বিগত 20 বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া হবার কারণে, সংসদ নেতা জনাব তারেক রহমানের বাড়ি বগুড়া হবার কারণে বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। মাননীয় স্পিকার, 63টি জেলায় বিনা ভোটে স্বৈরাচার সরকারের মন্ত্রী ছিল, এমপি ছিল, তাদের ওখানে কম বেশি উন্নয়ন হোক আর দুর্নীতি হোক, যেটা হোক হয়েছে, কিন্তু বগুড়ার কিন্তু কোনো উন্নয়ন হয়নি। মাননীয় স্পিকার, এখন মাননীয় প্রধানমন্ত্রী একসময় বগুড়ার খোঁজ রাখতেন, উনি এখন সারা দেশের প্রধানমন্ত্রী। এখন বগুড়ার বিষয়ে কথা বলতে হবে, আমি সহ আমরা বগুড়ার যে 7 এমপি রয়েছি তাদেরকেই কথা বলতে হবে। আমি আজকে এই সংসদে সকল মন্ত্রী এবং মন্ত্রণালয়ের অনুরোধ করব, আমাদের বগুড়ার আমরা বেশি বরাদ্দ চাই না, 20 বছরে যে ঘাটতি রয়েছে অন্য 63 জেলার সাথে পূরণ করবার জন্য এই ঘাটতিটুকু আপনারা পূরণ করে দেন, তাহলে আমাদের কোনো আর কথা থাকবে না। মাননীয় স্পিকার, আতিকুর রহমান মুজাহিদ এমপি সাহেব উনি যে তথ্য দিয়েছেন, এই তথ্যতে আমার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম সাহেবও এখানে মর্মাহত হয়েছেন। উনি যে তথ্য দিয়েছেন যে সবচেয়ে বেশি বরাদ্দ বগুড়া গিয়েছে, আমি ছোট্ট একটু তথ্য দিই। 18ই ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত এলজিডি থেকে সর্বোচ্চ বরাদ্দ গিয়েছে কুমিল্লা জেলায় 390 কোটি টাকা। এরপরে সিরিয়ালে রয়েছে নরসিংদী
263 কোটি টাকা। এরপরে সিরিয়াল রয়েছে জামাত অধ্যুষিত বাগেরহাট 225 কোটি টাকা। এরপরে 7 নম্বরে রয়েছে গোপালগঞ্জ 173 কোটি টাকা। 9 নম্বরে যে এমপি অভিযোগ করেছেন তার জেলা কুড়িগ্রাম রয়েছে 165 কোটি টাকা। বগুড়ার সিরিয়াল 16 নম্বরে 141 কোটি টাকা।